হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো এই শীতের সকালে? বলো তো কেমন আছো? আমার তো এই শীতের সকাল একদম ভালো লাগে না, কারণ উঠতে আমি এতটা বিরক্ত লাগে। সকাল সকাল উঠতে আমার শুয়েই থাকি, কিন্তু কি করব, আমাকে উঠতে হয়, কারণ আমার মেয়েদের মর্নিং স্কুল। সে কী কষ্ট উঠতে, ওদেরকে রেডি করতে, এই করতে দারুণ কষ্ট হয়। তা ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি স্কুলে। দেখুন এবার এখানে বাঁধাকপি তরকারিটা করে নেবো। দেখুন বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, আর এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। আর যে কোনো পেঁয়াজ অ্যাড করবো না, এখানে নিরামিষ একটি বাঁধাকপি তরকারি করব। আর ভালো লাগে নিরামিষ বাঁধাকপি তরকারি খেতে। আর এখানে একটু গাজর দিয়ে দেবো, বেশ লাল লাল গাজরগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর কি বলুন তো, আমাদের রান্নাঘরটা এমন হয়ে গেছে যে রান্নাঘর আমাদের ঢুকতেই হবে, রান্নাঘর না ঢুকলে উপায় নাই। সকাল থেকে ঘুম থেকে উঠে রান্নাঘরে মুখ দেখতে হবে, আবার ঘুমানোর আগেও রান্নাঘরের মুখটা দেখেই তারপরে ঘুমোতে হবে। তো এই দেখুন বাঁধাকপি লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো বার করেছি, আর মাছটা ফুলকপি দিয়ে করবো, আর বেগুন ভাজা করব। দেখুন, আর এই বাঁধাকপিতে কোনো জল অ্যাড করব না, মানে হালকা আঁচে বেশ রসে রসে করবো, ভালো লাগে খেতে। আর জল দিলে আমার জল জল লাগে, ভালো লাগে না খেতে, আমার এমনিই ভালো লাগে। তো দেখুন মশলা দিয়ে দিলাম, বেশ হালকার মধ্যেই করবো বাঁধাকপি তরকারিটা। আবার এটা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। তো জানোই তো বাঁধাকপি তরকারি কেমন করে, আবার নতুন করে কি বলবো। তো কী করব, এটা তো ডেলি ব্লগ, তাই আমি প্রতিদিন কী করি, কী রান্না করি ওগুলোই দেখাই। এবার মনে করো এটা শীতের সিজন, এখন তো বাঁধাকপি অ্যাভেলেবেল, সবসময় বাঁধাকপি পাওয়া যায়। বাঁধাকপি ফুলকপি বলতে নয়, বাজারে গেলেই একদম হাঁ করে তাকিয়ে যাচ্ছে একবার আমাদের দিকে, যে নিয়ে যাও আমাদেরকে, বাড়িতে রান্না করো। দেখুন এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই চালটা ধুয়ে নেবো। তো মাছগুলো ভেজে নেবো তাড়াতাড়ি, খুব তাড়াহুড়ো, কারণ স্কুল যাবো তো মেয়েটাকে আনতে। ওদের ছুটি হবে 12টা, 12:30টার সময়, তো খুব তাড়াহুড়ো থাকে। কারণ রান্নাটা না করে গেলে পরে এসে রান্না করতে কি বিরক্ত লাগে। আজকে মনে হয় রান্না কমপ্লিট করতে পারবো না। দেখুন আমার বড় মেয়ে স্কুল যায়নি, ওরা দুজন একই স্কুলে পড়ে, তো আজকে যায়নি, আজকে ওর কোনো ক্লাস হবে না। তো ওই জন্য বললাম আজকে বাড়িতে থাক, কিন্তু বাড়িতে একটু পর। আর দেখুন ওই কিসব করছে, দেখুন ওর বদমাইশিটা দেখুন। ও বাড়িতে থাকলে যা কি করে, আর রং নিয়ে কী সব দেখুন, বইয়ের অবস্থা দেখুন, বইও গুছায়নি। তো কি আর করব, এদের আমি ওর পেছনে তো চেঁচাতে পারি না, আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায়। যা খুশি করুক, আমি এদিকে রান্নাটা করিনি। দেখুন এদিকে মাছটা হয়ে গেছে ভাজা, তো মাছটা উল্টে পাল্টে নিলাম, অনেকক্ষণ পরে এলাম, তো রেডি হয়ে গেছে। দেখুন আমি এটাকে আনতে যাব, আর রান্নাগুলো কমপ্লিট করতে পারিনি। তো চলো দেখি রান্নাঘরে কী অবস্থা। দেখুন এইদিকে মাছগুলো ভাজা আছে, আলু ফুলকপি দিয়ে করবো, আলু ফুলকপিটাও সেদ্ধ করে দিয়ে গিয়েছি, শুধু তরকারিটা করে নেবো। তো যাই তাহলে মেয়েটাকে নিয়ে আসি। দেখুন আসার পরে কী অবস্থা, ওকে আবার ড্রেস খুলে দেবো, কিন্তু ড্রেস খুলতে চাইছে না। দেখুন বিছানাতে উঠে গেছে, আমি বললাম উঠিস না, বাইরে খুলে দিই ড্রেসটা, কিন্তু দেখো কথাই শুনবে না। দেখুন লাফাঝাপি করতে আরম্ভ করে দিয়েছে। তো কী করবো, এরকম করেই প্রতিদিন আমার চলে, একদিনও ছুটি নাই আমার, একদিনও ছুটি নাই। তো দেখুন কী অবস্থা, দেখুন বদমাইশি দেখুন, শুধু ওই সাইকেল টাইকেল সব ফেলে দিয়েছে। দেখুন স্কুল থেকে চলে এসেছি, নিয়ে এলাম আর এদিকে একজন চুল আঁচড়াচ্ছে, চান করলো, স্কুল যায়নি আজকে, ছুটি স্কুলে। দেখুন রান্না করে আবার চলে এসেছি, এই মাছের তরকারিটা করে নেবো। পেঁয়াজটা দিয়েছি, আর এদিকে পোস্ত অল্প দেবো, মানে ফুলকপি আলু দিয়ে একটা পোস্ত দিয়ে মাছটা ঝোল করবো। তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আমি যেমন নিজের মতো করি সেটাই আমি দেখাচ্ছি, এরকমভাবেই মাছের ঝোলটা আমি রান্না করি। তো দেখুন আমার রান্নাঘরে জানলা দেখে মাঝে মাঝে আমি তাকিয়ে থাকি, রান্না করতে করতে ভাবি। আর দেখুন এইদিকে আলু ফুলকপি একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা একটু এত নরম হয়ে গিয়েছে। তো কী করব, আজকে এইভাবেই রান্নাটা করি। তো একটু ঝোলঝোল করব, কারণ ডাল করিনি, জল অ্যাড করে দিলাম। তো তোমরা কীভাবে মাছের ঝোল এরকম রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ডেলি ব্লগে এটা দেখানো, যে আমি কী কী রান্না করি, কী কী করছি, ওইটাই। এটা কোনো রেসিপি না, যে এটা আমি যেভাবে বাড়িতে করি সেটাই দেখাচ্ছি আপনাদের সামনে। তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম, তো বললাম যে একটু ঝোল ঝোল করবো, আর একটু পোস্ত দেবো, ভালো লাগে আমার পোস্ত দিয়ে মাছটা খেতে। দেখুন মাছগুলো ফুটে উঠেছে, এটা দুবেলা রান্না, এটা বেশি করে করেছি,
রাতে আর ঠান্ডার দিনে রাতে আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, আমি দিনের বেলায় একেবারেই করে দিই সব কিছু। রাতে শুধু গরম করে নেবো ব্যাস, কারণ রাতে আবার সন্ধ্যেবেলা মেয়েটাকে পড়াতেও হয়তো, ওই জন্য আমি দিনের বেলায় যা রান্না করার সব করে নিই। তো দেখুন আমি পোস্ত দিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা রেডি। আমার কেমন হয়েছে দেখুন তো কালারটা। আর এটা পোস্ত দিয়েছি তো সাদা সাদা ভালো লাগে না জানি না রঙটা, কিন্তু আমি একটু মাছের জন্য একটু হলুদটা দিয়েছি। তো দেখবো একদিন মাছের সাদা সাদা মাছের তরকারি করে পোস্ত দিয়ে কেমন লাগে। তো মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মাছের ঝোল। আর আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন এরকম পোস্ত দিয়ে মাছের ঝোল। দেখুন ভাতটা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। আর এদিকে দেখুন বেগুন ভাজা আছে, আর এটা হচ্ছে আমড়া মাখা নিয়ে এসেছিলাম, আমার মেয়ে খুব পছন্দ করে, স্কুল থেকে নিয়ে এসেছিলাম। আর দেখুন খেতে বসে পড়ে গেছি, তো খেয়ে নিই। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।